আপনার সাথে হচ্ছে না তো এইসব স্ক্যাম গুলো? সাবধান, যারা প্রতিনিয়ত একটা লাইফ সেট করা জবের জন্য মাথা ঠুকছেন, এই ভিডিওটা শুধু তাদের জন্য। আর এটা কোনো গল্প বা উদাহরণ নয়, এই স্ক্যামটা আমার সঙ্গে ঘটছে গত 3 মাস ধরে। এখন পশ্চিমবঙ্গের যুবক বা 18-20+ মানুষের চাহিদা একটাই, একটা ভালো চাকরি, সেটা সরকারি হোক বা বেসরকারি যাই হোক। আর এই চাকরিটার জন্য আমরা ভরসা করি বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ বা জব এজেন্সিতে। আর এই সব এজেন্সিগুলোই আমাদের একটা ভালো চাকরির ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে আমাদের সঙ্গে করছে স্ক্যাম। এই স্ক্যামের বেসিক ধাপগুলি হলো, যেমন আপনি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড প্ল্যাটফর্মে এদের জব অ্যাড দেখবেন এবং নিচে দেওয়া নাম্বারে ফোন করবেন। আপনাকে ওরা অফিসে ডাকবে, ডেকে ভালোভাবে জবের বিষয়ে লাভের লম্বা লিস্ট দেখাবে, তারপরেই বলবে যে ফর্ম ফিল আপের জন্য 300 বা 500 দাও। আর সঙ্গে থাকবে সেই একই কমন ডায়লগ, আর কোনো চিন্তা নেই, আর কোনো খরচ নেই। যেমন আমাকে ডেকেছিল শিয়ালদা অফিসে এবং জব সার্ভিসের নাম ছিল মাতৃভূমি জব সার্ভিস। আর ওরা আমাকে কাজের ব্যাপারে যেটা বলেছিল সেটা আপনারা একবার শুনুন। বছরে একবার করে ইনক্রিমেন্ট থাকে 2.5%। বছরে একবার করে, যেমন তোমার পিএ পিএসআই বোনাস থাকছে তোমার 70%, ঠিক আছে। আর তোমার হচ্ছে বছরে একবার করে যে স্যালারিটা বাড়বে সেটা হচ্ছে 1.2%, এই 2.5%, ঠিক আছে। এবার হবে ডেটের খেলা। কিছুদিন পর আপনাকে আবার অফিসে ডেকে পার্মানেন্ট জবের জন্য ফি চাইবে, সেটা 2000ও হতে পারে, 3000ও হতে পারে। এটা ডিপেন্ড করছে যে আপনি কেমন দেখতে। আমি এমন কেন বলছি, কারণ প্রায় আমার পরপরই একজনকে ডেকে ওই একই কথা বলে 3000-এর কাছাকাছি ঝেড়ে নিল, কারণ সে দেখতে একটু শান্তশিষ্ট মানে ইনোসেন্ট ছিল। কিছুদিন পরে আবার ডেকে আপনাকে বলা হবে যে জব কনফার্ম হয়ে গেছে, ডিউটি ড্রেস কোড যেমন প্যান্ট শার্ট জুতো টাই ইত্যাদির জন্য লাগবে 1200 টাকা। আর আপনি যদি বলেন যে ড্রেস কেনার কথা তো ছিল না, তখন বলবে প্রথম ড্রেস কিনতে হবে, তারপর থেকে সব ড্রেসই ফ্রি। আর সঙ্গে থাকবে সেই কমন ডায়লগ, আর কোনো খরচা নেই, সব কনফার্ম। কি বিশ্বাস হচ্ছে না তো যে আপনার সব কনফার্ম হয়ে গেছে? তাহলে এটা শুনুন, শুনলে আপনার চিন্তা দূর হয়ে যাবে। হ্যাঁ, আবার ডেট দেওয়া হবে জয়নিং লেটার নেওয়ার জন্য। আর আপনি যখন সেই ডেটে আসবেন তখন আপনাকে বলা হবে ডিউটির জন্য বায়োমেট্রিকের 2900 টাকা দিতে হবে। এবং বায়োমেট্রিকটা ডিউটির জন্য যেহেতু কম্পালসারি, সুতরাং আপনাকে দিতেই হবে। আর সঙ্গে ওই একই কথা থাকবে, আর কোনো খরচা নেই, এটাই লাস্ট। আর আপনার যে কাজটা দেওয়া হচ্ছে তার জন্য আপনার ট্রেনিং হবে, সেই ট্রেনিংটা কমপ্লিট করলেই জয়নিং লেটার দিয়ে দেওয়া হবে এবং তারপরে আপনি কাজ শুরু করতে পারবেন। সেখানে আপনাকে অন্য একটা এজেন্সিতে পাঠানো হবে ওই ট্রেনিংটা করার জন্য। ট্রেনিং এ কোথায় পাঠাবে এবং কেন পাঠাবে সেটা ডিপেন্ড করে আপনি কি কাজের জন্য ফর্ম ফিল আপ করেছেন তার উপরে। যেমন আমি করেছিলাম হসপিটাল সিকিউরিটি গার্ডের ফর্ম ফিল আপ, যেটা লাইফ টাইম ওয়ার্ক ছিল, 14,000-এর স্যালারি ছিল এবং স্যালারিটা পরে বাড়তো। সে কারণে আমি ট্রেনিং নিয়েছিলাম সিকিউরিটি গার্ডের এক কোম্পানিতে। আর যে এজেন্সিতে আমাকে পাঠানো হয়েছিল সেটা ছিল বিরাটির BSIS সিকিউরিটি এজেন্সি। সেই এজেন্সি আবার আপনার কাছ থেকে 900 টাকা নেবে ট্রেনিং টাইমে পরা ইউনিফর্মের জন্য। তারপর সেখান থেকে পাঠানো একটা কোম্পানিতে, আর ওখানেই হবে আপনার সঙ্গে আরো বড় স্ক্যাম। কারণ ট্রেনিং এর নামে এরা খালি ডিউটি করাবে 12 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা। আর সেখানে এমন ভাবে ডিউটি করাবে যে কিছু লোক তো ট্রেনিং কমপ্লিট করতেই পারে না। আমার 2 মাস ট্রেনিং চলাকালীন 2জন ট্রেনিং ইনকমপ্লিট ছেড়ে দিয়ে পালিয়ে গেল। আর এই পালিয়ে গেলেই কাজ শেষ, কারণ ট্রেনিং চলাকালীন আপনি যে মাসিক বেতনটা পাচ্ছিলেন সেটা শেষ করে না আসলে ডিউটির টাকা পাবেন না। আর যে চাকরির কথা বলেছিল সেটাও পাবেন না। চাকরির জন্য দেওয়ার যে টাকাটা, সে টাকাটাও আপনি পাবেন না। আর এতদিনের কষ্টের কথা তো ভুলেই যাও। যাই হোক, আমি অনেক কষ্ট করে ট্রেনিংটা শেষ করেছিলাম। আর তারপরে অফিসে এসে জানলাম যে ট্রেনিং এ যা শিখেছি সেটারই পরীক্ষা দিতে হবে। মানে তোমাকে ট্রেনিং এ যেটা শেখানো হয়নি সেটাই পরীক্ষা? আর আপনি যখন বলবেন যে কিছু তো শেখানো হয়নি, তখন বলা হবে যে ডিউটি করতে করতে যেটা শিখেছো সেটা লিখলেই হবে, মানে বেসিক নলেজ। তারপরেই পরীক্ষা হবে 50-এর, যার মধ্যে 30 পেলে পাস। আর আপনি সেটাও পাবেন না। আপনি যতই ভালো করে লিখুন কিছু যায় আসে না, মানে আপনি ফেল করেছেন। আর এতদিনের কষ্ট, পয়সা, ট্রেনিং, সময় সব শেষ। কি হলো? আপনি কি হয়েছিলেন? কিছু টাকা ফেরত পাবেন অথবা একটা ছোটখাটো চাকরি দেবে? না। কিন্তু যেখানে ট্রেনিং করেছিলেন সেখানে ফোন করে আবার সেই কম পয়সার কষ্টকর ডিউটি করতে পারবেন, সেরকম একটা পদ আপনার কাছে থাকবে, কিন্তু ফেরার ইচ্ছা আর আপনার কাছে থাকবে না। তো এটাই ছিল সতর্কবার্তা। যাই হোক, এবার কিছু নিজস্ব কথা বলা যাক। অনেকেই বলতে পারে যে মুখ না দেখানোর কারণ কি, কেননা এটা পশ্চিমবঙ্গ বস, এদের উপরে কেস করতে গিয়ে প্রচুর বড় ঝামেলা হতে পারে। এইসব এজেন্সিগুলো ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছে, আর পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থার উপরে আমার ভরসা হয় না। এদের সঙ্গে লড়তে গিয়ে শেষ পর্যন্ত লাইফটাই বিপদে পড়ে যেতে পারে। আর আমি চাই না যে আমার ভবিষ্যতে কোনো সমস্যা হোক। 7,500 গেছে যাক, ঝামেলাতে না পড়লে এরকম টাকা আবারও কামিয়ে নেবো। তবে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো আমি লস খেয়েছি, এটা দেখে তোমরা শেখো, যাতে আর কেউ এরকম ভাবে সমস্যায় না পড়ে। সাবধান বস। আর যাওয়ার সময় লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাও। যদি তোমাদের কাছ থেকে সাপোর্ট পাই তবে খুব তাড়াতাড়ি আরো একটা স্ক্যাম ফাঁস করবো। ধন্যবাদ।